আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব হচ্ছে কিভাবে ভিজুয়াল স্টুডিওতে একটি প্রজেক্ট তৈরি করা যায় এবং সেই প্রজেক্টের আন্ডারে কিভাবে অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। তো প্রথমে হচ্ছে আমরা এখানে ফাইল অপশনে গিয়ে নিউতে প্রজেক্ট নিতে পারি, অথবা এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করে এখান থেকেও নিতে পারি। তো এখানে হচ্ছে আমাদের অনেকগুলো অপশন আছে, দেখা যাচ্ছে স্টোর অ্যাপ, উইন্ডোজ ডেস্কটপ, ওয়েব, অফিস। তো আমরা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন করব না, আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন করব। সো এখানে ফার্স্টে আমরা ভিজুয়াল সি শার্প সিলেক্ট করব, দেন হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন সিলেক্ট করব। তো এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের একটি নাম দেওয়ার অপশন আছে। সো আমরা এখানে সাপোজ ধরে নিই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। সো এটা হচ্ছে আমি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে নামকরণ করলাম, দেন ওকে। সরি, দেখা যাচ্ছে এখানে the project cannot be created because another project already exists। তার মানে আমার এই নামে একটা প্রজেক্ট অলরেডি আছে। সো আমরা এখানে একটা নাম বেশি দিব, কিছু একটা দেখাবো, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম 2। ওকে ওকে, এখন হচ্ছে আমার প্রজেক্টে ক্রিয়েট হচ্ছে। তো এই হচ্ছে আমার ফার্স্ট পেজ, যেটা হচ্ছে আমি যে প্রজেক্টটা নিচ্ছি সেটা একটা ডিফল্ট ওয়েব ফর্ম আসছে, ফর্ম 1। তো আমরা এটাকে হচ্ছে ইচ্ছা মতো ড্র্যাগ অ্যান্ড ডাউন করে রিসাইজ করতে পারবো আমাদের যতটুকু দরকার। এখান থেকে রিসাইজ করতে না চাইলে আমরা এখানে পিক্সেল হিসেবে দিতে পারবো। সরি, এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে আমরা দেখতে পাবো এখানে সাইজ অপশনটি আছে। তো আমরা এখানে যদি চাই যে আমি এখানে সাপোজ 1000 পিক্সেল দিব, এবং এটা হচ্ছে 300 আর 500 দিব, দেন ওকে ওকে প্রেস করলে এটা হচ্ছে আমার ওই 1000 বাই 500 সাইজ আকার হয়ে যাবে। তো এখানে হচ্ছে যদি আমরা এখান থেকে হচ্ছে চাইলে অনেক কিছু এটাকে ডিজাইন করার জন্য টুল বক্স থেকে আমরা হচ্ছে বাটন, টেক্সট বক্স, আমাদের যা যা দরকার সব ড্র্যাগ অ্যান্ড ডাউন করতে পারবো। তো এই টুল বক্সটাকে সবসময় এইখানে রাখার জন্য আমরা এখানে পিন অপশন আছে, পিন অপশন দিয়ে ক্লিক করলে আমরা এখানে অলওয়েজ টুল বক্সটাকে দেখতে পাবো, এবং এটার জন্য কনফিগার হবে। দেন অল উইন্ডোজ ফর্মসে গেলে আমরা এখান থেকে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে টুল বক্সগুলো আছে সেইগুলো এখান থেকেই পাবো। সাপোজ এখান থেকে যদি কোনো একটা বাটন আমি এখানে নিতে চাই, এখানে বাটন ক্লিক করে এখানে নিয়ে প্রেস করলে, ড্র্যাগ অ্যান্ড ডাউন করলে এখানে বাটনটি চলে আসবে। সো এখান থেকে এই বাটনের কাজটাকে হচ্ছে আমরা মূলত প্রপার্টিসে গিয়ে এই বাটনের নাম চেঞ্জ করতে পারি। যেমন বাটন, এটা হচ্ছে টেক্সট মূলত এখানে বাটনে উপরে যা শো করতেছে বাটন 1, সেটাই এখানে আমি যদি চাই যে এখানে আমি অন্য নাম ইউজ করবো, সাপোজ সেভ, দেন এন্টার, বাটনের নাম সেভ। বাটনটাকে রিসাইজ করার জন্য জাস্ট এইটুকু এখানেই হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ডাউন করলেই হবে। দেন বাটন, আমরা যদি চাই বাটনের একটা ইভেন্ট তৈরি হবে বা বাটনের নিজস্ব একটা আইডি নেম যেটা বলে সেটা হচ্ছে বিটিএন সেভ নামে দিতে পারি। যে এখানে আমরা যদি এখন বাটনটাকে ডাবল ক্লিক করি, দেন বাটনের যে কোডটা তৈরি হবে সেটা বিটিএন সেভ ক্লিক হিসাবে তৈরি হবে। আমরা এইভাবেই কাজ করব। এর কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকটা বাটনের যদি একটা ইন্ডিভিজুয়াল নাম ডিক্লেয়ার করতে পারি, দেন আমরা যখন আমরা কোড লিখবো আমরা সহজেই বুঝতে পারবো যে হ্যাঁ এই কোডটা হচ্ছে আমার এই বাটনের জন্য, কিংবা আরো যত বাটন থাকবে সব বাটনগুলো আলাদা আলাদা কোড বুঝতে পারবো। তো বাটনের যদি আরো কোনো কিছু করতে চাই, কালার, দেন প্রপার্টিস অপশনে গিয়ে এটাকে পিন করে নিই। তো প্রপার্টিস অপশনে গিয়ে আমরা এখানে বাটনের ফন্ট যদি বড় করতে চাই, ফন্ট মাইক্রোসফট, এখান থেকে আমরা হচ্ছে এই পোর্শনটুকুতে ক্লিক করলে আমাদের ফন্ট বড় করার অপশন আসবে, এবং লেখাটা কি ধরনের হবে সেই অপশনগুলো আসবে। তো এখানে চাইলে আমরা বোল্ড এবং 10 দিতে পারি। দেন ওকে, বাটনের ফন্টটা বড়, সেভ লেখাটা বড় হয়েছে। এখান থেকে যদি আমরা চাই 4 কালার, বাটনের যে সেভ লেখার কালারটা আছে সেটা চেঞ্জ করব। দেন এখানে গিয়ে হচ্ছে আমি যদি স্ক্রল ডাউন করি আর আপ করি, অথবা এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি। তো এই হচ্ছে বাটনের কালার। দেন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা, এই পেজের ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, চেঞ্জ করতে চাই, তো আমরা এখানে দেখতে পাবো ব্যাক কালার নামে অপশন আছে, ব্যাক কালার। এখানেও যদি আমি স্ক্রল আপ করি, ডাউন করি, দেন আমার ব্যাক কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে একটা পেজকে ডিজাইন করা হয়, পেজের ডিজাইন। এখন হচ্ছে আমি একটা রান করে দেখবো যে আসলে এখানে পেজটা কিভাবে আসে। তো
দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমার পেজটা মোটামুটি মাঝখান বরাবরই আসছে। তো কারো পেজ যদি এখানে মাঝখান বরাবর না আসে, কিংবা সাপোজ এটা যদি একটু উপর নিচ হয়ে আসে, তো কেউ যদি চায় যে আমি স্ক্রিনের সেন্টারে দেখতে চাচ্ছি, দেন এখানে হচ্ছে পেজ ক্লিক করে প্রপার্টিসে গেলে আমরা এখানে হচ্ছে দেখতে পাবো স্টার্ট পজিশন। স্টার্ট পজিশন নামে অপশনটিতে এখানে স্টার্ট পজিশন যেহেতু উইন্ডোজ ডিফল্ট আছে, সো আমরা এখানে সেন্টার স্ক্রিন করে দিলেই আমরা এখানে রান করলে দেখতে পাবো এটা অরিজিনাল সেন্টার পজিশনে রান হবে। দেন আরও যদি কেউ চায় যে এখানে হচ্ছে আমার ম্যাক্সিমাইজ যে বক্সটা আছে, যে কেউ চাইলেই হচ্ছে এখানে এখানে যেহেতু স্টার্ট ম্যাক্সিমাইজ করতে চাইলে ম্যাক্সিমাইজ হচ্ছে, কেউ যদি চায় যে এখানে ম্যাক্সিমাইজ কাজ করবে না, এখানে মিনিমাইজ করা যাবে, এই ফর্মটা যতটুকু থাকবে ওইটাই ফিক্সড, ওইটাই থাকবে। তো তাহলে হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ যে অপশনটি আছে সেটাকে আমরা অফ করে দিতে পারি। ম্যাক্সিমাইজ বক্স টু ফলস, আমরা এখানে ফলস করে দিলে আমরা এখানে দেখতে পাবো এখানে আর ম্যাক্সিমাইজ করার কোনো অপশন নেই, কাজ করবে না এটা। সো এভাবে হচ্ছে আমরা একটা ফর্মকে ডিজাইন করতে পারি। এবং যদি চাই যে আমাদের আরও অনেকগুলো ফর্ম লাগবে, দেন সলিউশন এক্সপ্লোরারে গিয়ে আমরা যে প্রজেক্টের নাম দিচ্ছি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম 2, দেন এখানে রাইট ক্লিক করে অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে গেলে হচ্ছে দেখতে পাবো হচ্ছে এখানে নিউ আইটেম থেকে আমরা আমাদের ইচ্ছে মতো সব কিছু নিতে পারবো। ক্লাস ইন্টারফেস উইন্ডোজ ফর্ম, আমরা এখানে যেহেতু আরেকটা উইন্ডোজ ফর্ম নিতে চাচ্ছি, সো অবশ্যই সেটাকে উইন্ডোজ ফর্ম হিসেবেই ডিক্লেয়ার করলাম। সো আমরা এখানে হোম পেজ নামে একটা পেজ নিলাম, যেটাকে হচ্ছে অ্যাড দিলে দেখতে পাবো এখানে আমাদের হোম পেজটা চলে আসছে। তো এই হচ্ছে আমাদের হোম পেজ উইন্ডোজ ফর্ম। তো এইভাবে আমরা চাইলে আরও অনেকগুলো উইন্ডোজ ফর্ম নিতে পারি। এবং সাপোজ আমরা যদি চাই যে আমি ফার্স্ট পেজটাকে ক্লিক করব, দেন ওই হোম পেজে চলে যাবে। তো এইভাবে যদি চাই তাহলে হচ্ছে সাপোজ আমি এখানে যদি প্রপার্টিসে গিয়ে এই বাটনের নামটা নেক্সট করে দেই, সাপোজ এখানে হচ্ছে নেক্সট, এই বাটন ক্লিক করলে আমাদের হোম পেজে চলে যাবে রান করার পর। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেক্সট ক্লিক করলে কিংবা আমাদের এই হোম পেজ রান করার কোনো অপশন নেই, এখান থেকে কোনোভাবেই হোম পেজটা রান হচ্ছে না, শুধু ফর্ম ওয়ান পেজটাই রান হবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কোড লিখবো নেক্সট বাটনের আন্ডারে, যে নেক্সট বাটন ক্লিক করলে যেন আমাদের হোম পেজটা চলে আসে। তো নেক্সট বাটনে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে নেক্সট বাটনের জন্য যে কোডটা আসছে। তো আমি এখানে বিটিএন স্টেপ চেঞ্জ করে নিই, সো এটা আপাতত এখানে এটাই থাকুক। এটাকে যদি চেঞ্জ করতে যাই যে হ্যাঁ আমি এই ইভেন্টটাকে চেঞ্জ করবো, বিটিএন নেক্সট রাখবো, দেন এখানে নেক্সট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে থেকে এখানে যদি বাটনের নামটা চেঞ্জ করে দিতে পারি নেক্সট, দেন এখান থেকে এটুকু কপি করে দেন এখানে আমি হচ্ছে ইভেন্টস অপশনে যাব। ইভেন্টস এখানে দেখতে পাচ্ছি আমাদের ওই বিটিএন স্টেপ, তো আমি এখানে হচ্ছে কন্ট্রোল ভি করে নেক্সট করব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওই বিটিএন স্টেপের পরিবর্তে নেক্সট চলে আসছে। তো এই প্রসিডিউরে করলে এখানে কোনো ইরর হওয়ার পসিবিলিটি কম থাকবে। দেন আমাদের হচ্ছে হোম পেজে যাব, যেহেতু হোম পেজ হচ্ছে আমাদের নতুন একটা পেজ, সো অবশ্যই হোম পেজটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সাপোজ এইচপি ধরে নিলাম হোম পেজ ইজ ইকুয়াল টু নিউ হোম পেজ, একটা হোম পেজটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দেন যেহেতু আমরা এই পেজ ক্লিক করার পর এই পেজে যাচ্ছি এবং এই পেজটাকে হচ্ছে হাইড করে দিব, তো অবশ্যই হচ্ছে আমাদের ফার্স্ট লাইনে লিখবো যে দিস ডট হাইড, যেহেতু আমরা যে পেজ থেকে যাচ্ছি ওই পেজটা অবশ্যই হাইড হয়ে যাবে। দেন সরি ফাংশন টাইপ, ওকে। তো এখন হচ্ছে আমরা যেহেতু এটা হাইট হয়ে যাচ্ছে, দেন এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে আমি এই হোম পেজটাকে শো করব, যেহেতু হোম পেজটাকে আমি এইচপি নাম দিয়েছি, অবশ্যই এইচপি ডট শো নামে অপশন এখান থেকে আমি হচ্ছে শো করব। ওকে, কন্ট্রোল সেভ দিয়ে দেন স্টার্ট করলে দেখতে পাবো যে আসলে কি হচ্ছে, যে ফার্স্ট আমার ফর্ম ওয়ানটা আসছে এবং নেক্সট ক্লিক করলে আমার এই হোম পেজটা চলে আসতেছে। এবং হোম পেজটা হচ্ছে যেহেতু অ্যানাদার পজিশন আসতেছে, তো এটাকেও যদি আমরা ওইরকমভাবে স্ক্রিনে সেন্টারে করতে চাই, দেন এটাকে প্রপার্টিসে গিয়ে স্টার পজিশন অবশ্যই আমরা এখানে সেন্টারে স্ক্রিন করে দিব। দেন ওকে, আমরা আবার দেখতে চাই যে আসলে কি আসে।
নেক্সট ক্লিক করলে আমাদের এই ফর্ম 1টা চলে যাচ্ছে এবং হোল পেজটা চলে আসতেছে। এইভাবে আসলে অনেকগুলো ফর্ম নিয়ে কাজ করানো, যে আমি বাটন নিয়ে কাজ করতে পারবো, যে কোনটা থেকে কোনটায় যাব, কিংবা ব্যাক করলে কোন পেজে যাবে, জাস্ট এরকমটাই। আমরা যদি এখানে চাই যে ব্যাক বাটন, এখান থেকে ব্যাক করলে যেন আবার এখানে যেতে পারি, দেন ওকে এখানে আবার হচ্ছে একটা ব্যাক বাটন নিলেই হবে। এখানে হচ্ছে সাপোজ ব্যাক, দেন ওকে এখানে আমরা বিটিএন নেমটা চেঞ্জ করে দিচ্ছি, বিটিএন ব্যাক। দেন ওকে এখন এখানে রাইট ক্লিক করলে দেখতে পাবো। দেন সেম নিয়মে যদি ওই কোডটাই কপি করি কিংবা ওই কোডটাই লিখি, দিস ডট হাইট ফর্ম 1, ফর্ম 1 নামে যে পেজটা আছে ফর্ম 1, এখানে এফ আর হিসাবে ডিক্লেয়ার করলাম নিউ ফর্ম 1। দেন ওকে এখান থেকে হচ্ছে আমরা দেন এখানে ওই এফআর পেজটাকে শো করব, এফআর ডট শো। তো ওকে এইভাবে হচ্ছে আমি একটা পেজ থেকে আরেকটা পেজ স্টার্ট করলে দেখতে পাবো, এখানে স্টার্ট ক্লিক করলে হচ্ছে আমার এই পেজে যাচ্ছে, এবং এই পেজ থেকে যদি আমি আমার আগের পেজে চলে যেতে চাই তাহলে এখানে ব্যাক ক্লিক করলে আগের পেজে যেতে পারবো। এইভাবে হচ্ছে একটা মোটামুটি অনেকগুলো ফর্ম নিয়ে, উইন্ডোজ ফর্ম নিয়ে সেগুলোকে একটা থেকে আরেকটাকে কানেক্ট করতে পারবো। এইভাবে হচ্ছে প্রজেক্টের মধ্যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কানেক্ট করা হয়, দেন প্রত্যেকটা ফর্মকে ইন্ডিভিজুয়ালি ডিজাইন করা হয়। ওকে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আরো অনেক কিছু দেখবো। থ্যাংক ইউ গাইস।